মানব সভ্যতার ইতিহাসে এমনও অনেক অজানা জনগোষ্ঠী আছে যাদের নিজেদের কোনো রাষ্ট্র নেই, অথচ তাদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। এমনই একটি বিশ্বের অবশিষ্ট উপজাতি হলো হাজ্জা উপজাতি। কি এই হাজ্জা উপজাতি, তাদের জীবনযাত্রায় বা কেমন ধরনের, অজানা সব প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওতে। হাজ্জা পৃথিবীতে বসবাসকারী সবচেয়ে আদিম উপজাতি। আমাদের পূর্বপুরুষের মতোই তারা ধনুক এবং তীর দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। ঐতিহ্যবাহী শিকারী সংগ্রাহক উপজাতি হলো হাজ্জা। এরা উত্তর তানজানিয়ায় বসবাসকারী যাযাবর ও শিকারী সংগ্রাহক আদিবাসী সম্প্রদায়। হাজ্জা আফ্রিকা মহাদেশের তানজানিয়ার একটি শিকারজীবী জনগোষ্ঠী। এদের জনসংখ্যা প্রায় 1300। প্রায় 500 খ্রিস্টাব্দ পর্যন্ত তানজানিয়া একচেটিয়াভাবে হাজ্জাবদের দখলে ছিল। এখানে আনুমানিক 1000 জন ব্যক্তি আছেন যারা হাজ্জা হিসেবে আত্মপরিচয় দিয়েছেন, আর আনুমানিক 300 জন যাযাবর সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত, এবং অবশিষ্ট ব্যক্তিরা গ্রামের কাছাকাছি অবস্থিত আধা বসতিপূর্ণ হাজ্জা হিসেবে বসবাস করে ধারণা করা হয়। প্রায় 10,000 বছর ধরেই চলছে এদের এমন জীবনধারা। আজ থেকে প্রায় 45 বছর আগে তানজানিয়া সরকার এদের জীবনধারা বদলে দেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এদেরকে দেওয়া হয় গবাদি পশু, শস্য, চাষাবাদ যন্ত্র ও জমি। কিন্তু চাষাবাদের জন্য কোনো জ্ঞান না থাকায় এদের মধ্যে কোনো সফলতা আসেনি। এক সময় গবাদি পশু ও শস্য ফুরিয়ে যাওয়ায় তারা আবার চলে যায় আদিম মুক্ত জীবনে। হাজ্জা গোষ্ঠীর পুরুষ জাতিরা ঘুম থেকে উঠে সকালের যাত্রা শুরু করে গাঁজা দিয়ে। তারা মনে করে গাঁজা খেলে ঠান্ডা, কফ, সর্দি থেকে রেহাই পাওয়া যায় এবং শরীর অনেক চাঙ্গা থাকে। তারা মূলত এই কাজটি করে বেশি বসন্তকালে। হাজ্জা সমাজ ব্যবস্থায় সব ক্ষেত্রেই নারীদের কথাকে প্রাধান্য দেওয়া হয় এবং তারা সবসময় পুরুষদের সাথে সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ করতে পারে। এই গোষ্ঠীর মহিলারা শিকার করা পশু পাখি রান্নার কাজে ব্যস্ত থাকে। হাজ্জাব গোত্রের মহিলাদের প্রধান কাজ হলো তাদের নিজেদের ঘরবাড়ি তৈরি করা, আর তাদের ঘরবাড়ি তৈরির প্রধান উপাদান হলো খড়কুটা বা শুকনো গাছপালা। তাদের ঘরগুলো এতটাই সুন্দর ও সাধারণ যে বৃষ্টির পানিও প্রবেশ করতে পারে না। তাছাড়া মহিলারা শিকার করা পশুর চামড়া দিয়ে নানা রকম জিনিস তৈরি করে থাকে। হাজ্জাব গোষ্ঠীর পুরুষেরা ছোট ছোট দল হয়ে জঙ্গলে ঘুরে বেড়ায় এবং বেবুন, গজলা হরিণ, পাখি, কাঠবিড়াল, বিজি ইত্যাদি ধরে বেড়ায়। তাদের খাদ্যে অন্তর্ভুক্ত আছে বেবুন, জিরাফ, নেউল, ইঁদুর, গাছের শিকড় পোড়া। তাদের পছন্দের খাবার হলো মাংস এবং মধু। তারা পশু পাখির নাড়িভুড়ি, কলিজা ইত্যাদি কাঁচায় খেয়ে থাকে। তারা বানর, হরিণ শিকার করতে বেশি পছন্দ করে। তারা মনে করে এদের মাংসে পুষ্টিগুণ অনেক বেশি থাকে। তারা শিকার করা প্রাণীর নখ থেকে খাওয়া শুরু করে এবং কোনো অংশে নষ্ট করে না। হাজ্জাকে এমন একটি জনসংখ্যা হিসেবে বর্ণনা করা হয় যাদের কোনো প্রতিষ্ঠিত ধর্ম নেই। তারা শুধু মনে করে সবকিছু সৃষ্টির মূলে রয়েছে সূর্য। তাই তারা শিকারে যাওয়ার আগে সূর্যের কাছে প্রার্থনা করে যাতে তারা শিকার সংগ্রহে সফল হতে পারে। এই উপজাতির মধ্যে বিয়ের রীতিনীতি তেমনভাবে নেই বললেই চলে। এদের বিয়ে করার জন্য কোনো আচার অনুষ্ঠানের দরকার হয় না, শুধু ভালোবাসার মানুষের সাথে একসঙ্গে থাকলেই হলো। তবে সেক্ষেত্রে তাদের মা বাবার অনুমতি নিতে হয়। হাজ্জাদের শিকারের পদ্ধতি অন্যরকম। তারা প্রথমে তীরের গায়ে বিষ মাখিয়ে রাখে এবং সেই তীর ছুড়ে দেয় তাদের শিকারের উপর। এরা মূলত সিংহ ও গন্ডার শিকারে ভয় পায়। এরা খুব পরিশ্রমী হয়ে থাকে। তারা সকালে খাবার সন্ধানে বেরিয়ে পড়ে এবং রাতে বাড়ি ফেরে। শিকারের উপস্থিতি বুঝতে এরা মূলত কুকুরকে কাজে লাগায়। কুকুর এদের বিশ্বাসযোগ্য পোষা প্রাণী। হাজ্জাবরা শিকারে অনেক পারদর্শী। এরা সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। তারা দিনে পরিশ্রম করার পর যখন অবসর সময় পায় তখন তারা অস্ত্র তৈরিতে ব্যস্ত থাকে। প্রতিটি হাজ্জা গোষ্ঠীতে প্রায় 30 জন করে লোক থাকে। এদের গড় আয়ু মাত্র 32 বছর। এখানে শিশু মৃত্যুর হার অনেক বেশি। সাধারণত একজন হাজ্জা মহিলা 4-5টা সন্তান জন্ম দেয়, কিন্তু বেঁচে থাকে মাত্র 2-1 জন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।